লক্ষ্মীপুরে পূর্বশত্রুতার জের ধরে মানসিক ভারসাম্যহীন আব্দুল কাদের, স্ত্রী রূপবান, ছেলে রাসেল ও মেয়ে মারজাহানের উপর হামলার অভিযোগ উঠেছে একই বাড়ির আজিজ, আমির ও মেহেদীগঞ্জের উপর। ঘটনাটি ঘটে ১৬ মে শুক্রবার রাত ৯টায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চরমনসা গ্রামের নজির ব্যাপারী বাড়িতে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী সূত্রে জানা যায়। মারামারির বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে থমথমে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সরজমিনে গিয়ে জানা যায়, ভারসাম্যহীন আব্দুল কাদের, আজিজ, আমির ও মেহেদী একই পিতা নজির আহমেদের আগের এবং পরের ঘরের সন্তান। আব্দুল কাদেরের কয়েক বছর থেকে মানসিক ভারসাম্যহীন থাকাতে আশেপাশের ঘরে ঢুকে পড়েন। আব্দুল কাদের তার ঘরের পাশের সৎ ভাই আজিজ, আমিরদের ঘরে ঢুকে পড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমির, আজিজ, মেহেদী, আজিজের স্ত্রী কারিমা, আমিরের স্ত্রী সুরমা সহ আরও ভাড়াটে ৫ থেকে ৬ জন সহ আব্দুল কাদের, কাদেরের স্ত্রী রূপবান, পুত্র রাসেল, কন্যা মারজাহানকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিয়ে এভাবে মারধর করাতে বাধে বিপত্তি। তবে ভুক্তভোগী পরিবার দাবি করে তাদের বাড়িঘর ভাঙচুর ও তাদেরকে মারধর করে তার বোন মারজাহানের ঘর থেকে ২ ভরি স্বর্ণের চেন ও নগদ ৫০,০০০ টাকা সুযোগ বুঝে লুটে নেন অভিযুক্তরা। এ বিষয়ে অভিযুক্ত বৃদ্ধ নজির আহমেদের ছেলে আনসার সদস্য আজিজ বলেন, আব্দুল কাদের আমার সৎ ভাই। তিনি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তার ছেলেরা তাকে সঠিক চিকিৎসা ও তার প্রতি সঠিকভাবে দেখাশোনা না করাতে আব্দুল কাদেরের অত্যাচারে আমরা সহ এলাকাবাসী অতিষ্ঠ। আমরা আব্দুল কাদের ও তার পরিবারের সদস্যদেরকে কোনো মারধর করিনি। বিষয়টি মিথ্যা বলে তিনিও পাল্টা দাবি করেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য জয়নাল আবেদিন বলেন, আব্দুল কাদের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তিনি আশেপাশের ঘরগুলোতে ঢুকে পড়েন। এতে রাতে আজিজ, আমির ও কাদেরের পরিবারের মধ্যে মারামারির ঘটনা খবরটি আমার নলেজে আসে। আব্দুল কাদেরের ছেলে রাসেল ভদ্রলোক। আমি তাকে মামলা না করার জন্য অনুরোধ করেছি। বিষয়টি দুপক্ষকে নিয়ে বসে সমাধান করার চেষ্টা করছি। লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মোন্নাফ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।